ঈদ শেষ হলেও কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে সেমাইটা বেশ অনেকদিন যাবতই থাকে। তো এই রেসিপিটা মাস্ট একবার ট্রাই করে দেখবেন। ভীষণ রকমের মজা। তো এর জন্য আমার অবশ্যই লাগতেছে এখানে লাচ্ছা সেমাই। তো এখানে আমি ১ প্যাকেট সেমাই নিয়ে নেব। যদি আমি পুরোটা ব্যবহার করছি না, তো যদি আপনারা চান সেক্ষেত্রে পুরোটা করতে পারেন। আর এটা কিন্তু আপনারা সংরক্ষণ করেও রাখতে পারবেন বেশ অনেকদিন পর্যন্ত। খুবই সহজ আর ভীষণ রকমের মজার এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি আশাহত হবেন না। তো প্রথমেই এখানে কড়াইতে আমি ১.৫ টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। তো সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি ২ টা এলাচ আর ২ টা দারচিনি। এটা সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করা। চাইলে আপনারা এখানে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো ১ টেবিল চামচ করে এখানে দিয়ে দিলাম চীনাবাদাম আর কাজু বাদাম কুচনো। তো সেই সঙ্গে ১ টেবিল চামচ এখানে কিশমিশ কুচোনো দিয়ে দিচ্ছি। তো এখন ঘিয়ের ভেতরে এগুলোকে আমি একটু মিনিট ৩ এর মতো ভেজে নেব। তো এই পর্যায়ে চাইলে আপনারা এগুলোকে ভালো মতো ভেজে সাইডে সরিয়ে রাখতে পারেন। তো আমি আবার উঠাইনি। যার কারণে দেখা গেছে যে শেষ পর্যন্ত কিশমিশগুলো একটু বেশি ব্রাউন কালার হয়ে যায়। তবে খেতে কিন্তু তেতো লাগেনি। তো যাই হোক, এখন আমি প্রায় ১.৫ টেবিল চামচের মতো এখানে ফ্রিজের নারকেল কোড়ানো দিয়ে দিলাম। তো ওটা ফ্রিজে থাকার কারণে আমি আগিয়ে দিয়েছি যাতে পানিটা সম্পূর্ণরূপে টেনে যায়। তো বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে তো এখন এখানে আমি অর্ধেকটা পরিমাণ লাচ্ছা সেমাই অ্যাড করে দিলাম। তো দিয়ে তারপর খুব ভালো মতো একটু ভেজে নেব যাতে করে সেমাইয়ের কালারটা টোটালি চেঞ্জ হয়ে যায়। অনেকটা ব্রাউন কালার হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা চেঞ্জ হয়ে এসেছে কালারটা। তো এই পর্যায়ে আমি এলাচ আর দারচিনিগুলো তুলে নিচ্ছি। কারণ এগুলো খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে না। তো যা স্মেল থাকার সেটা পুরোটা সেমাইয়ের সঙ্গে মিক্স হয়ে গেছে। তো এখন এখানে আমি প্রায় ১.৫ টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। তো এই সেমাইটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব ভালো মতো ভাজতে হবে যাতে করে কোনো রকমই পানি ভাব না থাকে। যেমন ফ্রিজের নারকেলে সচরাচর একটু পানি ভাব থাকে, তো সেটা যদি ভেজে নেন ভালো মতো তাহলে কিন্তু আর পানি ভাবটা থাকে না। আর ফ্রেশ নারকেল কোড়ানো হলেও কিন্তু সেটাতেও পানি থাকে। তো খুব ভালো মতো ভেজে নেবেন। তো দেখুন আমি কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর ভাজা কম হলে কিন্তু এটা আপনারা বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। তো এখন ১.৫ টেবিল চামচের মতো এখানে গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। আর দুধটা দেওয়ার চেষ্টা করবেন। আর নারকেলটা যত বেশি পরিমাণে দেবেন ততই কিন্তু খেতে মজা লাগে। কারণ নারকেলটাও একদম ভাজা, ভাজা হয়ে যায়, চিনি সব মিলিয়ে খুবই মজার একটা রেসিপি। তো আমার কিন্তু এগুলো সব ভালো মতো ভাজা হয়ে গেছে। তো সার্ভ করে এখন শেয়ার করছি। তো উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। তো দেখতেই পেলেন প্রথমে কতটা ঝুরঝুরা হয়েছে দেখুন। তো এখন আমি একটা বয়ামে ভরে নিচ্ছি। অবশ্যই ঠান্ডা করে বয়ামে ভরতে হবে। তারপর সংরক্ষণ করে রেখে দেবেন, যখন ইচ্ছা খেয়ে নেবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।